তন্ত্রে সম্ভোগ আছে, মৈথুনে আছে। মৈথুনটা কিরূপ? না, মৈথুনটা হচ্ছে নিজ বীর্যকে ওজ শক্তিতে পরিণত করা এবং বীর্যস্খলন না করে সহবাস করা। যারা এই প্রাণায়ামটি জানেন, নিজের মণিপুর চক্রে এসে বায়ুটিকে লক করে দিয়ে যারা সপত্নীর সঙ্গে বীর্যস্খলন ব্যতীত সহবাস করে নিজের ওজ শক্তিটাকে বাড়ানোর চেষ্টা করেন বা বাড়েও, এতে ওজ শক্তি বাড়ে, কুণ্ডলিনী জাগ্রত হয়, ভীষণভাবে এতে কুণ্ডলিনী জাগ্রত হয় ওই মুহূর্তের জন্য, এবং সে প্রত্যেকটি চক্রকে জাগানোর জন্য ভীষণভাবে সহায়তা করে। এটি তন্ত্রের একটি পদ্ধতি, মানে ওই যে মৈথুন পদ্ধতি আছে। তার মানে ওই যে উত্তেজনাটা, সেই উত্তেজনাটাকে শক্তি রূপ ইয়ে করে সে কোনো মতেই উত্তেজনা বলা যায় না, ওটা হচ্ছে শক্তি। আমাদের শরীরে আমরা যখন কোনো কিছু খাই তখন হয়তো 2-3টে ইন্দ্রিয়কে কাজে লাগাই, হাত, মুখ, জিভ, দাঁত, এগুলো। কিন্তু যখন আমরা সহবাস করি তখন আমরা আমাদের 10টা ইন্দ্রিয়কেই কেন্দ্রীভূত করি। তাই তন্ত্রে মৈথুন রয়েছে, এবং সেই মৈথুনের প্রয়োগটাই একটু আগে আমি বলে দিলাম কিভাবে করতে হয় এবং কেন করতে হয়। নিজের ওজ শক্তিকে বাড়ানোর জন্য এবং সবকটি চক্রকে একসাথে সমানভাবে আনুপাতিক একটা রেশিও আছে, সেই রেশিওতে চক্রগুলো জাগতে থাকবে কলা গাছের ছড়ার মতো। একটা কলার কাঁধির যেরকম নিচে কিছুটা অংশ, তারপর একটু বেশি, তারপর একটু বেশি, তারপর একটু বেশি, ঠিক সেই রকমভাবে আমাদের 7টা চক্র রেশিও অনুপাতে জাগ্রত হয় ওই রূপ প্রক্রিয়ায়। দর্শক বন্ধুরা, ইনি হচ্ছেন তন্ত্র সাধক মলয় কৃষ্ণ গোস্বামী। আধ্যাত্মিক পথে তার সাধনলব্ধ জ্ঞান আমাকে বারবার বিমোহিত করেছে। সম্প্রতি হুগলি জেলার বাঁশবেড়িয়াতে গঙ্গার তীর ঘেঁষে অবস্থিত গন্ধেশ্বরী মন্দির কমলকামিনী ঘাটে তার সাথে আমার পুনরায় সাক্ষাতের সুযোগ এসে যায়। তার মুখনিসৃত অমৃত কথা শোনার আগে দর্শকদের কাছে তার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া জরুরি মনে করলাম। তিনি তার মন্ত্র দীক্ষাগুরু ঠাকুর পূর্ণানন্দের নির্দেশে বাংলাদেশের সাতক্ষীরায় সতীপীঠ দেবী যশোরেশ্বরী মন্দিরের কাছে একজন উচ্চমার্গের সাধক ভক্তি হৃদয়কান্তি মহাশয়ের সান্নিধ্যে থেকে প্রেত সাধনা, একমুণ্ডী, পঞ্চমুণ্ডী সাধনা এবং সব সাধনায় পারদর্শিতা লাভ করেন। পরবর্তী সময় বাবা লোকনাথ ব্রহ্মচারীর বংশধর পণ্ডিত সুব্রত শাস্ত্রীর কাছে তার জ্যোতিষশাস্ত্রে হাতেখড়ি হয়। ছোটবেলা থেকেই তিনি মানুষ দেখলে তার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারতেন। আরও বলে রাখি, তান্ত্রিক মলয়কৃষ্ণ গোস্বামী মায়ঙে সাধক সচ্চিদানন্দ দেব গোস্বামীর কাছে তন্ত্রের শটকর্মে জ্ঞানার্জন করেন এবং পেচকতন্ত্র, চট্টারিতন্ত্রেও তিনি সমান বিশারদ হয়ে ওঠেন। নিচে নিচে আয় মা কালী, নিচে নিচে আয় মা কালী, আয় মা শ্যামা মুন্ডমালি, আয় মা শ্যামা মুন্ডমালি। সপ্তরজতম প্রকৃতিগত ইষ্টমন্ত্র, এই বিষয়টা একটুখানি যদি প্রকৃতিগত ইষ্টমন্ত্র দীক্ষা হচ্ছে, প্রথমেই বলি, গুরু প্রসঙ্গে পরে আসছি। প্রথম আসছে প্রকৃতিগত ইষ্টমন্ত্র পেতে গেলে প্রত্যেক আচার্যগণ যেটা করে থাকতেন আগে, আমরা যাদেরকে পেয়েছি তাদেরকে দেখতাম তারা জ্যোতিষশাস্ত্রে পারঙ্গম ছিলেন এবং তারা ওই রাশি, জন্ম রাশি, জন্ম নাম, এগুলো নিয়ে ধনিঋণী চক্র বিচার করতেন। ধনিঋণী চক্র বিচার করার পরে যে শব্দগুলো বেরিয়ে আসতো, মাত্রা বেরিয়ে আসতো, সেই শব্দগুলোর দ্বারা নির্বাচন করতেন যে তার ইষ্টমন্ত্র কোনটা হবে। রাশি অনুপাতে এবং ধনিঋণী চক্র অনুপাতে একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে তবে প্রকৃতিগত ইষ্টমন্ত্র নির্বাচিত হয়। এবং এই ইষ্টমন্ত্র অনেক সময় দেখা যায় মানুষ দীক্ষা গ্রহণ করার পর মানুষের বিভিন্ন রকমভাবে পতন শুরু হয়ে যায়। আবার কারোর দেখা যায় মানুষ দীক্ষা গ্রহণ করার পর তার বিভিন্ন রকমভাবে আধ্যাত্মিক উন্নতি শুরু হয়ে যায় বা বিভিন্ন রকম উন্নতি শুরু হয়। এটা কেবলমাত্র ওই ধনিঋণী চক্র অনুসারেই নির্বাচন করা উচিত। এটা আমি বলছি না, এটা শাস্ত্র নির্দেশিত। প্রথম। দ্বিতীয় হচ্ছে সদ্গুরু প্রাপ্তি। দেখুন, আমি আমার গুরুকে কেমন পাবো? আমি আমার পিতামাতাকে যেমন পেয়েছি
ঠিক তেমনই আমার গুরু হবে। আমি আমার পূর্বাপর জন্মের যে সমস্ত পশ্চাচারগুলো রয়েছে আমার মধ্যে, যেসব সংস্কারগুলো রয়েছে, যেসব সংস্কারগুলো আমার আত্মাই একমাত্র বহন করে বেড়াচ্ছিল, সেইরূপ সংস্কার, সেইরূপ পশ্চাচার অনুরূপ পিতা মাতার শরীর বেয়ে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং তদ্রূপভাবে প্রারব্ধ ফল পাচ্ছি এবং তদ্রূপভাবে আমরা আমাদের আত্মার এই জন্মের জার্নিটুকু কমপ্লিট করার চেষ্টা করছি। আমাদের সংস্কার, আমাদের চিন্তা ভাবনা, আমাদের নৈতিক মূল্যবোধ কেবলমাত্র এর উপর নির্ভরশীল। ঠিক সেরকমভাবে আমাদের পূর্বাপর জন্মের যে পশ্চাচারগুলো রয়েছে এবং পূর্বাপর জন্মের যে সমস্ত সংস্কারগুলো ভালো এবং মন্দ রয়েছে, অর্থাৎ আমার র মেটেরিয়ালসগুলো যেমন রয়েছে আত্মার, ঠিক সেই রকমই আমি আমার গুরুকে পাব। এবার আমার মধ্যে যদি সেই কোয়ালিটিগুলো না থাকে, তাহলে আমি খুব ঊর্ধ্বের একজন গুরুকে, যেমন করে লাহিড়ী বাবা পেয়েছিলেন হঠাৎ করে বাবাজি মহারাজ, তো তার যে সংস্কার ছিল সেই সংস্কার অনুপাতে তিনি সেই ঊর্ধ্বের বাবাজি মহারাজকে পেয়েছেন। কিন্তু আমার যদি সেই সংস্কার না থাকে, তাহলে আমি যাকে গুরু হিসাবে পাব, সেই গুরু আমার ইহ জন্মের নয়, আমার পূর্বাপর জন্মের সংস্কার, আমার পূর্বাপর জন্মের পশ্চাচার, এইগুলোর সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে আমি এই জন্মে তদ্রূপ গুরু পাব এবং তদ্রূপ গুরুকে আশ্রয় করে নিষ্ঠা ভরে সেই মন্ত্রকে সাধন করে এবং গুরুপদে আশ্রয় গ্রহণ করে গুরুর প্রতি পূর্ণ সমর্পণ ভাব নিয়ে আমি যতটুকু এগোবো, আবার পরের জন্মে এসে ওই ক্লাস 4 থেকে আবার 5-এ উঠবো, 5 থেকে 6-এ উঠবো। এইভাবে আস্তে 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 আমরা সকলে দেখি কি আমাদের একটা জন্ম দেখি, কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন না যে অর্জুন, এর আগে তুমি কতবার এসেছো তোমার মনে নেই, আবার কতবার আসবে। অতএব আমরা ওই সাঁতরাগাছির ওলের মতো জন্মে জন্মে সংস্কৃত হই, সুসংস্কৃত। সাঁতরাগাছির ওল প্রথমবারে যখন চাষ হলো, তার গোড়াটা কেটে নিয়ে ফেলে দেওয়া হলো, কারণ প্রচণ্ড তিতকুটে হবে। দ্বিতীয়বার সেই গোড়া থেকে যে ফল হলো সেটাকেও ফেলে দেওয়া হবে, সেটাও তিতকুটে হবে। তৃতীয়বার যে ওলটা তৈরি হলো গোড়া কেটে, সেই ওলটা সুমিষ্ট হয়। ঠিক তেমনই আমাদের জন্মে জন্মে সাঁতরাগাছির ওলের মতন সুসংস্কৃত হতে হবে, সাধন করতে হবে এবং সর্বোপরি বড় কথা হবে মানুষ গুরু নিষ্ঠা যাহার সর্বসিদ্ধি হয়। অর্থাৎ মন্ত্রমূলং গুরুমূর্তি আর পূজামূলং গুরুপদ। গুরুকেই প্রথম ইষ্টরূপে আমরা সাক্ষাৎ চোখে দেখতে পাই প্রত্যক্ষ দেবতা হিসাবে। যেমন আমরা প্রত্যক্ষ দেবতা হিসেবে গঙ্গাকে দেখতে পাই, আমরা প্রত্যক্ষ দেবতা হিসেবে সূর্যকে দেখতে পাই, আমরা প্রত্যক্ষ দেবতা হিসেবে অগ্নিকে দেখতে পাই, ঠিক সেরকম আমাদের কাছে প্রত্যক্ষ দেবতা হচ্ছেন গুরু। অর্থাৎ গুরুর কোনোরূপ কোনো বিচার, কোনো বিশ্লেষণ, গুরু নিন্দা, গুরুর সমালোচনা যে ব্যক্তি করবে, সে হয়তো ভাবতে পারে আমি একটা জন্মেই সমালোচনা করছি, সে কিন্তু 10টা জন্ম পতিত হয়ে যাবে। সুতরাং গুরুকরণের আগে ভেবে গুরু করুন, দীর্ঘদিন গুরুর সঙ্গে থাকুন, সময় কাটান, রাত কাটান, গুরুকে বুঝুন, জানুন, তারপরে দীক্ষা গ্রহণ করুন। আর গুরুগণেরও উচিত, আচার্যগণেরও উচিত যে দীর্ঘদিন ধরে সেই ব্যক্তিকে দেখা, বোঝা, তারপরে মন্ত্রদান করা। আচ্ছা, এই হ্যাঁ? প্রসঙ্গেই আমি আর একটি প্রশ্ন আপনাকে করছি, সেটা হচ্ছে যতদিন পর্যন্ত না সাধক তার গুরুকরণ করতে পারছে, তার আগে সে কি শিবকে জগৎগুরু মেনে সাধন করতে পারে? অবশ্যই পারে, অবশ্যই পারে, কিন্তু তার জন্য একটা টাইমিং আছে। ভোরবেলা 2:45 থেকে ভোরবেলা 3:30-এর মধ্যে যে ব্যক্তি যা প্রার্থনা দীর্ঘদিন ধরে যদি প্র্যাকটিস করেন, ওই সময়টাতে প্রার্থনা মহাবিশ্বের কাছে, কারণ ওই সময় সিদ্ধ মহাত্মাগণগুলো ফেরার টাইম, তো তারা অনেক সময় আমাদের সেসব কথাগুলো শুনে তথাস্তু করে দেন, কৃপা করেন তারা। তো প্রার্থনার মূল সময় হচ্ছে ভোরবেলা, যে সময়টা বললাম নির্দিষ্ট এই টাইমটা।
হ্যাঁ, সদাশিবকে স্মরণ করে তার কাছে প্রার্থনা কর। গুরু যে পেতেই হবে তার তো কোনো মানে নেই। আমরা কত জন্ম এসেছি, কত জন্ম আসবো, এত তারা কিসে? এত তারার তো কোনো প্রয়োজন নেই। গুরু আসবেন, প্রার্থনা করে যান। 51টি সতীপীঠের মধ্যে পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে যে বর্ণনা রয়েছে তাতে 4টি পীঠ হচ্ছে অন্যতম প্রধান। 4টি বা 5টি, কোনো কোনো জায়গায় 5টি বলা হচ্ছে। তার মধ্যে আমাদের এই হুগলি জেলার শৃঙ্খলা দেবী মহাপীঠ অন্যতম। এই শৃঙ্খলা দেবী হচ্ছেন বহু প্রাচীন পীঠ, আদিগুরু শঙ্করাচার্য দ্বারা পুনরুদ্ধারকৃত। পরবর্তীকালে সেই শৃঙ্খলা দেবী পীঠ কোনো কারণে মসজিদে পরিণত হয়ে যায় এবং বর্তমান সেটা পুরাতত্ত্ব বিভাগের দ্বারা সংরক্ষিত রয়েছে হুগলি জেলার পান্ডুয়ায়, এখান থেকে অনতি দূরেই। আরও বাকি 4টি প্রধানতম পীঠ হলো উড়িষ্যায় তারাতারিণী, বহরমপুর, উড়িষ্যার বহরমপুরে তারাতারিণী, উড়িষ্যায় শ্রীক্ষেত্রে বিমলা দেবী, কালীঘাটের বঙ্গের অধীশ্বরী দেবী শ্রী শ্রী মা দক্ষিণা কালী এবং নীল পর্বতের কামাখ্যা দেবী। এই 5টির মধ্যেও আবার অন্যতম প্রধান হচ্ছেন আমাদের এই বঙ্গদেশের কলকাতা কালীঘাটের মা কালী। তো তন্ত্র সম্পর্কে বিভিন্ন রকম মানুষের খুব কিউরিওসিটি আছে যে তন্ত্রের দ্বারা অনেক খারাপ কাজ করা যায়, কিন্তু তন্ত্রের এই শঠকর্মতে গিয়ে তন্ত্র শেষ নয়। তন্ত্রের দ্বারা অবশ্যই শঠকর্ম করা যায়, মারণ, বশীকরণ, উচ্চাটন ইত্যাদি বিভিন্ন রকম শঠকর্মের কর্মগুলো, কিন্তু এই কর্মগুলোও জানতে গেলে রীতিমতন মন্ত্রসিদ্ধি চাই এবং তার থেকেও অনেক ঊর্ধ্বে হচ্ছে প্রেমভক্তি এবং তাকে লাভ করা, ভগবতীকে লাভ করা। এই ভগবতী আমাদের প্রত্যেকের শরীরেই অবস্থান করছেন, কুণ্ডলিনী স্বরূপ, রক্তবর্ণ সর্প স্বরূপ, স্বয়ং ভগবতী রাজরাজেশ্বরী তিনি আমাদের কুণ্ডলিনীতে অবস্থান করছেন মূলাধারে। তা সেই মহাদেবীর সাধনা করতে গেলে নিজের শরীরকে জাগাতে হয় এবং নিজের শরীরকে জাগানোর গুরু প্রদত্ত যে প্রণালী, অর্থাৎ যোগের মাধ্যমে জাগানোর যে গুরু প্রদত্ত প্রণালী, তন্ত্রে যেমন বহিরাঙ্গ পুজো আছে। বহিরাঙ্গ পুজো মানে বিভিন্ন প্রকার দ্রব্য দিয়ে পুজো করা, বিভিন্ন প্রকার দ্রব্য দিয়ে তার পূজা করা, তার মধ্যে চক্র অনুষ্ঠানও আছে দ্রব্য দিয়ে পূজা করা। কিন্তু দ্রব্যের বাইরে গিয়েও, দ্রব্যের থেকেও ঊর্ধ্বে হচ্ছে নিজের শরীরকে গুরু প্রদত্ত প্রণালীর মাধ্যমে জাগ্রত করা। শরীরের মধ্যে যে ক্ষমতাগুলো আসবে সেই ক্ষমতাগুলো কোথা থেকে আসে? মন্ত্র শক্তির দ্বারা। প্রতিটি মন্ত্রের যে বীজ আছে সেই বীজকে ভাঙলে পরে যে দাহিকা শক্তি পাওয়া যায়, শব্দের যে দাহিকা শক্তি পাওয়া যায়, সেই দাহিকা শক্তি দ্বারা আমাদের শরীরে ঠিক সেই দেবতার রেডিয়েশন অনুপাতে শক্তি আমাদের শরীরে এসে গ্যাদার হয়। এই প্রকৃতির মধ্যে তো অমোঘ শক্তি রয়েছে, আবার সৃজন শক্তিও রয়েছে। তাই আমাদের পূর্বাপর আচার্যগণ এই অমোঘ শক্তির বীজ, সৃজন শক্তির বীজ বিভিন্ন দেবতার বীজ মন্ত্র হিসাবে তারা তৈরি করে গেছে। আমি বহু পূর্বেও আলোচনা করেছিলাম যে আমাদের যে 51টি বর্ণমাতৃকা আছে, এই 51টি বর্ণমাতৃকা 51টি শক্তিপীঠের অধিষ্ঠাত্রী।
51টি শক্তিপীঠের এক একটা পীঠের অধিপতি হচ্ছেন 51টি বর্ণমাতৃকা। তার মধ্যে ক শব্দটি দুটো প্রধানতম পীঠের প্রধান বর্ণমাতৃকা হিসেবে পরিচিত আমাদের তন্ত্রশাস্ত্রে। একটি হলো কালীঘাট আর একটি হলো কামাখ্যা। যেমন কলিযুগে তন্ত্র সাধনা করতে গেলে প্রধানতম দশমহাবিদ্যার প্রথম এবং প্রধানতম দেবী মা কালীর উপাসনা করতে হবে, তেমনি মূলাধার স্বরূপ মা কালী, তেমনি আর একজন অতীব গুরুত্বপূর্ণ দেবী হচ্ছেন মা কামাখ্যা। কামাখ্যার নিজ ইষ্টের সাথে কামাখ্যা দেবীর কোনো পার্থক্য নেই। যার যার ইষ্টমন্ত্র প্রথম পর্যায়ে প্রাথমিক পর্যায়ে তার কাছে কামাখ্যা মন্ত্রের স্বরূপ, এবং পরবর্তীতে আরো ঊর্ধ্বে সাধনা করলে কামাখ্যা মন্ত্র, কামাখ্যা বীজ ধারণপূর্বক কামরূপ কামাখ্যায় গিয়ে সেই স্থলে সাধনা করতে হয়, এবং এই সাধনা খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা এই শক্তিগুলো পাই কোথা থেকে? আমরা মানুষেরা তন্ত্র সাধনা করলে তনু অর্থাৎ দেহর মধ্যে যে আমাদের 7টি চক্র আছে, সেই 7টি চক্রের যে যাত্রাপথ, সেই যাত্রাপথের মাধ্যমে এক একটি চক্র থেকে আরেকটি চক্রে যখন আমরা সাধন প্রণালী দ্বারা উপনীত হই, মন্ত্রকে আশ্রয় করে এই তনুর মধ্যে, দেহের মধ্যে এই চক্রগুলিকে ধরে ধরে যখন ওঠানামা করি, তখন আমাদের শরীরে সেই মন্ত্রের দাহিকা শক্তিগুলি অনুরণিত হতে থাকে। রজনীকান্তের একটি গান আছে, জাগাও পথিক কে ও সে ঘুমে অচেতন, মেলা যায় বহু দূরে পান্থ নিকেতন রে পান্থ নিকেতন। অর্থাৎ মূলাধার থেকে সহস্রায় যাওয়া এবং সহস্রা থেকে মূলাধারে আসা। সাধকরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই প্রাতকৃত্যের মধ্যে এটি অন্যতম প্রধান এবং প্রথম কর্ম যে তার যাত্রাপথটি ক্লিয়ার আছে কিনা, আজকে আমার যাত্রাপথে কোনো জ্যাম আছে কিনা, কোনো মিটিং মিছিল বেরোবে কিনা, এইগুলো দেখে নিয়ে আমার যাত্রাপথটাকে ক্লিয়ার করা। সকালে উঠে প্রথমেই মূলাধার থেকে সহস্রা পর্যন্ত যাওয়া, সহস্রা থেকে মূলাধার পর্যন্ত আসা, এই পথটি ক্লিয়ার করতে পারলে তবেই সারাদিন আমরা যখন বিভিন্ন কর্মগুলো করব, তখন সেই চক্রে গিয়ে আমরা কর্মগুলো করার চেষ্টা করব। যেমন আমরা যখন খাই, তখন আমাদের দেহে যে বায়ু, যে 5টি বা 10টি যে বায়ু আছে, এই বায়ু, কোন বায়ু আমাদের খাদ্যকে পরিপাক করায়, ক্ষুধা পাওয়ায়, এবং কোন চক্রে গিয়ে আমরা সেই কর্মটি করি। আমাদের যখন নিদ্রা আসে, আমরা কোন চক্রে গিয়ে নিদ্রাকে ডেকে নিয়ে আসি। আমরা যখন কারোর স্তব স্তুতি করি আনন্দের সঙ্গে বা আনন্দযুক্ত কোনো কর্ম করি, তখন আমরা কোন চক্রে অবস্থান করি। আমরা যখন কারোর উপর ক্রোধ প্রকাশ করি, তখন আমরা কোন চক্রে গিয়ে ক্রোধকে প্রকাশ করি। এইগুলোকে যদি আমরা সঠিকভাবে জানতে পারি, এবং আমাদের শরীরে যে পবন, বিজয়, স্বরোদয় দুখানি স্বর আছে, সেই স্বর দুটি তানপুরার স্বরের মতো, সেই স্বর দুটির প্রতি যদি আমাদের দক্ষতা আসে, তাহলে আমরা অনায়াসে কামরূপ কামাখ্যাকে জয় করতে পারবো, এবং শ্রীমৎ দক্ষিণা কালীকে আমরা জয় করতে পারবো, এবং আমরা আমাদের শরীরকে সুন্দরভাবে জাগৃত করতে পারবো, এবং আমরা এই তন্ত্রশক্তির দ্বারা সমগ্র মনুষ্য কুলে উন্নতি সাধন করতে পারি। তন্ত্র কেবলমাত্র শিবপ্রবক্ত যে তন্ত্র, সেই তন্ত্র এসেছে কেবলমাত্র মানুষের মঙ্গল সাধনার জন্য, কেবলমাত্র শঠকর্ম করার জন্য নয়, তুক গুণ মারণ বশীকরণ উচ্চাটন কর্ম করার জন্য নয়। এগুলো তন্ত্রের খুব নিকৃষ্ট মার্গের কর্ম। এছাড়াও তন্ত্রশক্তির দ্বারা তন্ত্রের নির্দেশিত
যে হোম যাগ যজ্ঞ বা বিভিন্ন কর্ম আছে, তার দ্বারা মানুষের ঈপ্সিত চিন্তা, ঈপ্সিত বস্তুকে মানুষ অনায়াসে পেতে পারে। আচ্ছা, এই জায়গাটার বিশেষত্ব সম্পর্কে একটুখানি বলুন। এটা হচ্ছে প্রাচীন কমলে কামিনী ঘাট। চণ্ডীমঙ্গলে যে চণ্ডীর দর্শন পাওয়া গিয়েছিল গঙ্গার মধ্যে, এই ঘাটেই, যেখানে দেখা যাচ্ছে যে তার দুদিকে দুটো হাতি তিনি গিলে খাচ্ছেন। এই হচ্ছে সেই প্রাচীন আদিসপ্তগ্রাম বন্দরের, বাংলার প্রাচীন রাজধানীর ঐতিহ্যমণ্ডিত কমলে কামিনী ঘাট। পরবর্তীকালে বর্ধমান মহারাজা এখানে গন্ধেশ্বরী দেবীর প্রতিষ্ঠায় অংশগ্রহণ করেন এবং কলকাতায় বিকে পাল যে বাড়ি, যে পালেদের, তাদের গন্ধেশ্বরী দেবী, এই হচ্ছে প্রাচীন মন্দির। আর এইটা হচ্ছে গন্ধেশ্বরী দেবীর প্রাচীন পঞ্চমুণ্ডির আসন। বহু প্রাচীন এই পঞ্চমুণ্ডির আসনটি। এই গাছের গোড়ায় যেটা দেখা যাচ্ছে সাদা রঙের একটা ছোট্ট ফলক লেখা, এই বটগাছটাই হচ্ছে পঞ্চবটি। আর পঞ্চবটির তলায় এটা হচ্ছে পঞ্চমুণ্ডির, সিদ্ধ পঞ্চমুণ্ডির আসন। বহু প্রাচীন এই আসনটি। এই যে গৃহী সাধক, যারা গৃহে থেকে যারা সাধনা করছেন গুরু প্রদত্ত মন্ত্র নিয়ে, তো তাদের এই যে গার্হস্থ্য জীবনে যে সাধন, তারা কি করে ব্রহ্মচর্য রক্ষা করবে বা ব্রহ্মচর্য রেখে তারা কিভাবে সাধনাটা করবে? ব্রহ্মচর্য হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, ঠিক অ্যাডজাস্টমেন্ট। ব্রহ্মচর্য মানে কেবলমাত্র বীর্য রক্ষা নয়, গৃহীর কখনো সেটা সম্ভব নয়। সদাশিব এত দয়াময় এবং মা পার্বতী এত দয়াময়ী যে মা পার্বতীর প্রশ্নে সদাশিব যে উত্তরগুলো দিয়েছিলেন সেটাই তন্ত্রশাস্ত্র হিসাবে প্রচারিত। এই তন্ত্র তো কেবলমাত্র গৃহীর জন্যই সদাশিব দয়া করেছেন, কৃপা করেছেন মা পার্বতীর অনুরোধে। এই তন্ত্র কারা করবেন? গৃহীরা, যাদের ভৈরবী আছেন, অর্থাৎ স্ত্রী আছেন। কেমন? এই এক ভৈরব ভৈরবী উভয় মিলে বসে সাধনা করবেন, অর্থাৎ গৃহীরা কলিযুগে যে সাধনা করবেন সেটাই তো তন্ত্র সাধনা। আর তন্ত্র সাধনা হচ্ছে সম্পূর্ণভাবে গৃহস্থদের জন্য। কিরূপ তার আচরণ হবে? অন্তঃসাত্ত্ব বহিঃশৈবা সভায়াং বৈষ্ণবা মতা নানারূপ ধরা কৌলা বিচরন্তি মহীতলে। অর্থাৎ যিনি অন্তরে শাক্ত, যার বাইরের রূপ দেখে মনে হয়, সহজেই কেউ তাকে বাইরের রূপ থেকে দেখে মনে হবে যে তিনি শৈব, কিন্তু তিনি যখন মুখ খুলবেন, কথা বলবেন, তখন মনে হবে, মানুষ কিছুটা কনফিউজড হয়ে যাবে যে এ তো বৈষ্ণব, এ তো শৈব নয়, এ তো বৈষ্ণব। অর্থাৎ অন্তঃসাত্ত্ব বহিঃশৈবা সভায়াং বৈষ্ণবা মতা নানারূপ কলা নানারূপ ধরা কৌলা বিচরন্তি মহীতলে। তন্ত্র সাধনার স্বরূপ এটাই। একজন কৌলাচারী, একজন তন্ত্র সাধক, তিনি সর্বদেবদেবীর মন্ত্রের অধিকারী, সর্বদেবদেবী পূজার অধিকারী, দেবদেবী সেবার অধিকারী। তার মধ্যে কোনো ভেদভাব থাকবে না যে কালী ভজবো না কৃষ্ণ ভজবো, কৃষ্ণ ভজবো না কালী ভজবো। এই যে বিভেদ, এই বিভেদটা তো তার মধ্যে থাকবে না, তবেই তিনি কৌলাচারী হন। তারা ব্রহ্মচর্য তারা কিভাবে রক্ষা করবে? আবার তারা এক পত্নী, অর্থাৎ এক ভৈরবীতে অনুরক্ত হয়ে ব্রহ্মচর্যকে রক্ষা করবে। আচ্ছা, সেটা কিভাবে সম্ভব? এক পত্নী এক ভৈরবী সঙ্গম করলে ব্রহ্মচর্য রক্ষা করা যায়। আচ্ছা, সেটা কিভাবে? সেটা হচ্ছে বহুগামিতা না করে। যাকে, যে তার স্ত্রী হবে, তাকেও তন্ত্রমতে অভিষিক্ত হতে হবে, তাকেও তদ অনুরূপ আচরণশীল হতে হবে, তদ অনুরূপ তন্ত্রকে আশ্রয় করে তাকেও সাধনা করতে হবে। কারণ একজন সাধক অপর একজন সাধিকা ছাড়া তো কখনো থাকবেন না। সুতরাং কলিযুগে সর্বশ্রেষ্ঠ সাধনা হচ্ছে স্বামী স্ত্রী একসাথে সাধনা। ভৈরব ভৈরবী মধ্যে কি কোনো দৈহিক মিলন বা বীর্যপাত এই জিনিসটা কি হবে? দেখুন, তন্ত্রশাস্ত্র বা যে কোনো আমাদের গর্হিত, আমাদের তন্ত্রশাস্ত্র বা আমাদের যে গোপন মহর্ষি বাদশায়নকৃত যে কামশাস্ত্র রয়েছে, সেটা কিন্তু তন্ত্রের সঙ্গে সম্পৃক্ত।
এবং সেখানে বলা হচ্ছে যোনি ব্যতীত অন্যত্র বীর্যস্খলন করা আত্মহত্যা সম পাপ। কোন যোনি? না স্বজনী, অর্থাৎ নিজ পত্নী, নিজ ভৈরবী ব্যতীত একাধিক কারোর সঙ্গে সঙ্গম করা যাবে না। এটি গৃহীর ব্রহ্মচর্য। কিন্তু ব্রহ্মচর্য তো রক্ষা করাটা তো একটা সাধনার অঙ্গ। সেটা কাদের জন্য? যারা আশ্রমকে অবলম্বন করে সাধনা করবেন তাদের জন্য ব্রহ্মচর্যের স্বরূপ আলাদা। যারা গার্হস্থ্য আশ্রমকে অবলম্বন করে ব্রহ্মচর্য পালন করবেন তাদের জন্য ব্রহ্মচর্যের স্বরূপ আলাদা। ব্রহ্মচর্য হচ্ছে ব্রহ্মে বিচরণ করা, সর্বদা মাকে স্মরণ করা। গুরু বামদেব বলতেন সর্বদা মা তারাকে স্মরণ করার নামই সিদ্ধি। আমি বলি সর্বদাই সেই রূপ মা তারাকে স্মরণ করার নামই সিদ্ধি তথা ব্রহ্মচর্য, যেখানে দেহবোধ থাকবে না। তো স্বামী স্ত্রী যদি মিলন করেন এবং তারা যদি সাধক হন তাহলে তারা জানবেন, বুঝতে পারবেন ঠিক ঠিক কতটুকু মিলন হলে ব্রহ্মচর্য ক্ষয় হবে না। কারণ তারা অতিরিক্ত তো দেহের বশ্য থাকবেন না, তারা প্রয়োজনের বাইরে গিয়ে দেহকে ব্যবহারই করবেন না। মানে সঙ্গম হচ্ছে কিন্তু বীর্যপাত হচ্ছে না। না, সেটা আলাদা। সেটা হচ্ছে টিবেটিয়ান তন্ত্রের ব্যাপার, তন্ত্রের অনেক ঊর্ধ্বমার্গের ব্যাপার। কেমন যে সঙ্গম হবে অথচ বীর্যপাত হবে না, এটা তো তন্ত্রের একটা পদ্ধতি, সেটাই তো শ্রেষ্ঠ এটা সাধনা। তন্ত্রের শ্রেষ্ঠ পদ্ধতি। এটা সর্বজনের সামনে বলাটা কতটা ঠিক জানি না, তবু আমি কিছুটা টাচ করে যাচ্ছি। এই বিষয়টা আমরা জানি এবং খুব ভালো রকমভাবে এই বিষয়টা আমি রপ্ত করতে পেরেছি। বলুন বিষয়টা। গুরু প্রদত্ত পদ্ধতি ক্রিয়া অনুসারে যতটুকু আমি বুঝতে পেরেছি এবং আমি জেনেছি বিষয়টা, সেটা হচ্ছে যে বীর্যস্খলন না করে স্বীয় শক্তির সঙ্গে সম্পর্ক করে নিজের শরীরের বায়ুকে মণিপুর চক্রে নিয়ে এসে লক করে দিয়ে যে সহবাস হয় তন্ত্রের, সেটি হচ্ছে বীর্যকে ওজ শক্তিতে পরিণত করা। এটি তন্ত্রে আছে, তন্ত্রের খুব ঊর্ধ্বমার্গের এটা। বর্তমান দিনে তান্ত্রিকরা যারা তন্ত্র সাধনা নিয়ে সামান্যতম পড়াশোনা করেন বা চলাচল করেন তারা আমার এই কথা শুনে অনেকে আশ্চর্য হয়ে যাবেন, কিন্তু তা কখনোই নয়। তন্ত্রে সম্ভোগ আছে, মৈথুনে আছে। মৈথুনটা কি রূপ? না, মৈথুনটা হচ্ছে নিজ বীর্যকে ওজ শক্তিতে পরিণত করা এবং বীর্যস্খলন না করে সহবাস করা। এই বিষয়ে আর বিস্তারিত আমি এখানে বলছি না, বলতে চাইছিও না। তো এটা আছে, নিশ্চয়ই আছে।